আসসালামাইকুম আরফিন মোটরসাইকেল বাইক নলেজের ভিডিও পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আসলে বাইকের থ্রোটল ছেড়ে দেয় কেন এবং বাইক চলন্ত অবস্থায় ধাক্কা মারে কী জন্য। আপনি গাড়িটা রানিং চালাচ্ছেন, চলন্ত অবস্থায় আপনার গাড়িটা ধাক্কা দিচ্ছে এবং মাঝখানে হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তো আসলে সমস্যাগুলো কী, সেইগুলো সমাধান আমরা এই সার্ভিসের মাধ্যমেই করব। তো শুরুতে যে দেখতে পাচ্ছেন এই বাইকটা আমরা কাজ করতেছি। তো এর বাইকটা আমরা টেপিটের দুই সাইডটা খুলতেছি, কারণ এই বাইকটি আপনি চলন্ত অবস্থায় ধাক্কা মারে এবং সেই সাথে এর আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় এবং থ্রোটল ফলস করতেছে। আপনার গাড়ি যতই টোল টান দেন গাড়ি রেডি পিকআপ উঠতেছে না, গাড়ি আপনি ওভারটেক করতে পারতেছেন। সেই জন্য আমরা এই টেপিটগুলো আসলে সমন্বয় করে অ্যাডজাস্ট করব। টেপিট অ্যাডজাস্ট করার পাশাপাশি এর আমরা প্লাগটাও চেক দিব, সেই সাথে এর কার্বোরেটরটাও আমরা দেখবো যে আসলে সমস্যাটা কোথায়, আমরা সমস্যাটা কোথায় আছে এটা পুঙ্খানুপুঙ্খে বের করে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো। এবং এই দেখতে পাচ্ছেন আমরা প্লাগটা খুলতেছি এবং মূল যে বিষয়টা আছে, এই সমস্যা কিন্তু 3-4টা কারণে হয়। একটা হচ্ছে আপনার টেপির, একটা হচ্ছে প্লাগ, একটা হচ্ছে কার্বোরেটর হচ্ছে মেন। কার্বোরেটর অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কারণে ময়লা জমছে, সেটাও হইতে পারে। তো আমরা খোলার পর আসলে দেখবো আসলে কী অবস্থা। এই দেখতে পাচ্ছেন প্লাগটা অনেক কালো হয়ে গেছে, এর গ্যাপটা আপনার অনেক বেড়ে গেছে। তো এটা আমরা ঠিক করব। সেই সাথে যে আমরা গাড়ির টাইমিংটা ঠিক করে দিতেছি, টাইমিং ঠিক করে তারপর টেপিটা অ্যাডজাস্ট করতে হবে। টাইমিং ঠিক না করে আপনার টেপিটা অ্যাডজাস্ট করলে টেপিটা ক্লিয়ারেন্স ঠিক থাকে না। তো আপনার টেপিটটা জ্যাম আছে, তো আমরা এই যে টেপিটের জ্যামটা ক্লিয়ার করার জন্য টাইমিংটা ঠিক করে নিলাম এবং এই যে ইনটেক এবং অ্যাডজাস্টার টেপিটটা আমরা চেক করতেছি আসলে জ্যাম আছে। তো এটা আমরা পিলার গেজ দিয়ে মেপে ঠিক করব। তো ইনটেক এবং অ্যাডজাস্টারের পিলার গেজ দিয়ে এর গ্যাপটা হবে, এটা গ্যাপটা মনে রাখবেন 0.5 mm এবং 0.10 mm হচ্ছে টেপিটের গ্যাপ। এবং সেই সাথে দেখেন আমরা কার্বোরেটরটা এখন খুলে নিচ্ছি। তো টেপিটটা মোটামুটি ঠিক আছে, কারণ টেপিটের কাজ শেষে আমাদের। এখন আমরা এই যে কার্বোরেটরটা খুলে নিলাম। কার্বোরেটর এখন খোলার পর দেখবো আসলে কার্বোরেটরের কী অবস্থা হয়ে দাঁড়িয়েছে। টেপিট কিন্তু ঠিক আছে, টেপিটের কারণে আপনার এই সমস্যা হয় না। আমরা এখন কার্বোরেটরটা দেখি, কার্বোরেটরটা চেক দেখি কী অবস্থা। এই যে খোলানো হচ্ছে, দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমরা টেপিটের কার্বোরেটরটা খুলবো। কার্বোরেটরে যদি আপনার ময়লা জমে সেক্ষেত্রে কিন্তু আপনার এই থ্রোটল ছেড়ে দিবে এবং ধাক্কা মারবে, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা কার্বোরেটর খুললাম, খুব সুন্দর দেখছেন সিঁদুর কালার তেল। এটা অবশ্যই ফলস তেল, মানে এই তেল ভালো তেল না। দেখতে পাচ্ছেন সিঁদুর কালার তেল, এটা আপনার তেলটা যে পাম্প থেকে নেওয়া হয়েছে তেলটা আসলে ভালো না। এই দেখেন অনেকগুলো ময়লা জমে আছে। এরপর আমরা এই দেখেন আপনার হলো এই যেটা কী বলে জেটটা আমরা খুলতেছি। এই জেটটার মধ্যে ময়লা আছে কিনা আমরা চেক করবো। দেখেন এই জেটটার মধ্যে কিন্তু ময়লা আছে, দেখতে পাচ্ছেন। দেখেন এই জেটটার মধ্যে যে ফুটোগুলো আছে এগুলো আমরা পরিষ্কার করতে হবে, এগুলো আমাদের পরিষ্কার। জেটটার মধ্যে একটু ময়লা আছে, তো এই বড় জেটের মধ্যে একটু ময়লা আছে। আর এই ফুটোগুলো দেখতে পাচ্ছেন, এটা আপনাকে পরিষ্কার করতে হবে, চিকন তার দিয়ে পরিষ্কার করতে হবে। তারপর আমরা এই যে ছোটো জেটটা নিলাম হাতে, দেখতে পাচ্ছেন। এই দেখেন আমাদের রোগ ধরা পড়ে গেছে। দেখেন ছোটো ছোটো গোড়ার মধ্যে এবং সামনের মাথায় কালো কালো ময়লা, সর্বনাশ। এই কারণে কিন্তু আপনার মেন সমস্যা। তো এই যে জেটটার মধ্যে ছোটো জেট এবং বড়ো জেটের মধ্যে যে ময়লাগুলো আছে এইগুলো আমরা এখন পরিষ্কার করব। পরিষ্কার করে তারপর আমরা কার্বোরেটরটা আবার সেট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের রোগ কিন্তু ধরা পড়ে গেছে। এই ছোটো জেটের মধ্যেই আপনার ময়লা আছে, ময়লা থাকার কারণে এই গাড়িটার এই সমস্যাটার থ্রোটল ছেড়ে দিচ্ছে এবং গাড়ি চলন্ত অবস্থায় ধাক্কা মারতেছে, সেই সাথে স্টার্টও বন্ধ হয়ে যাচ্ছে এবং গাড়ি কোনো রেডি পিকআপ পাওয়া যাচ্ছে না। তো আমরা এই ছোটো জেটটা খুলে এখন এটা আমরা পেট্রোল দিয়ে ওয়াশ করব। আপনার ওয়াশ করে বাতাস সার্কুলারের মধ্যে মানে বাতাসের মাধ্যমে পরিষ্কার করবো, মানে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিষ্কার করতে হবে। বাতাস সার্কুলার যাতে ভালোভাবে পায় সেটার ব্যবস্থা করতে হবে। কার্বোরেটর আসলে একটা গাড়ির মূল শক্তি উপাদান। এখানে যদি কার্বোরেটর আপনি ঠিকভাবে ওয়াশ না করেন, পরিষ্কার না করেন বা কার্বোরেটর যদি আপনি চেক না দেন, একসময় এই ধরনের সমস্যা আপনাকে পড়তে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এটা পরিষ্কার করতেছি ফ্লোট ফিনটা কার্বোরেটরে, এবং পরিষ্কার করে হয়ে গেলে আমরা আবার এটা সেট করে দেবো। এই হচ্ছে সমস্যা। দেখতে পারলেন যে সমস্যাটা আসলে কী ধরনের। বাইকের থ্রোটল কেবল যদি অনেক সময় জ্যাম হয়, এটাও হইতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের কাজ শেষের পথে। এই যে আমরা কার্বোরেটর ওয়াশ করলাম, ওয়াশ করা এই যে কার্বোরেটরের যে পিস্টন, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এই পিস্টনটা যদি ক্ষয় যায় কখনো, অর্থাৎ পিস্টনটা যখন খেলবে না, অর্থাৎ আপনার থ্রোটল আটকায় যাবে, মানে গাড়ির রেঞ্জ ধরে রাখবে এবং আপনার রেডি পিকআপ থাকবে না, কমে যাবে। তো টোটালটা এই যে পিস্টনটাও চেক দিতে হয়। পিস্টনটা অনেক সময় ব্যবহার করার ফলে ক্ষয় হয়ে যায়। তো এই যে আমরা এখন বাতাস মেরে নিচ্ছি ছোটো জেটগুলোর মধ্যে, বাতাস মেরে পরিষ্কার করতেছি এবং আমাদের
আর ছোটো যে পিন আছে, পিন বলতে আপনার এই যে এক্সেলেটারে আমরা কেবলের চিকন মাথা দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। যদি আপনি এগুলো পরিষ্কার ঠিকভাবে না করেন কিন্তু আবার কিন্তু আপনার সেই সমস্যাগুলোর সমাধান হবে না, আবার একই সমস্যা দেখা যাবে, কিছুদিন পর সমস্যা হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে যে আপনাকে সঠিক জায়গা থেকে তেল আপনার কালেক্ট করতে হবে। আপনি যদি সঠিক জায়গায় তেল কালেক্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার এই তেল খারাপের কারণে আপনার এই সমস্যার সম্মুখীন হবেন এবং আপনার কার্বোরেটর আবার জ্যাম হয়ে যাবে। তো আসলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, খেয়াল না রাখলে আপনি গাড়ি সঠিকভাবে চালাতে পারবেন না। চলন্ত অবস্থায় আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে, একটা সমস্যার সম্মুখীন হবেন। তো এইসব বিষয়ে অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে যে এইসব কারণে এই সমাধানগুলো করতে হবে। আপনাকে ভালো পাম্প থেকে নিতে হবে তেল, এবং অবশ্যই পানিমুক্ত তেল নিতে হবে। অনেক পাম্পে এখন পানি ব্যবহার করা যায়। তো আমাদের কাজ মোটামুটি শেষ, আমরা এখন কার্বোরেটরটা সেট করব। দেখতে পাচ্ছেন কার্বোরেটর এখন সেট করতেছি, এবং সেই সাথে পিস্টনটা আমরা এর মধ্যে লাগাবো। পিস্টনটা লাগিয়ে আমরা দেখবো যে আসলে পিস্টনটা খেলে কিনা। পিস্টনটা যদি না খেলে, জ্যাম থাকে, তাহলে কিন্তু আবার একই সমস্যা হবে। তো পিস্টনটা ঠিক আছে, পিস্টনটা খেলতেছে দেখলাম। তো আমাদের কার্বোরেটর লাগা শেষ। এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে ভাই। আপনার রেডি পিক আপের জন্য আপনার এয়ার ক্লিনার পরিষ্কার করতে হবে, কার্বোরেটরটা চেক দিতে হবে, প্লাগ পরিষ্কার করতে হবে। আপনার 5000 থেকে 6000 কিলোমিটার পর পর এয়ার ক্লিনার পরিষ্কার করবেন অথবা চেঞ্জ করে ফেলবেন। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে ভাই কমেন্ট করবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক